সালাম ভাইজান, আপনি আমাকে খালাম্মার পোলা? তুই এসব আজে বাজে কথা কি কস? আমি কিন্তু সব শুনছি। মিছা কথা কোন কেন? মিছা কথা কইলে কিন্তু কবিরা গুনাহ হয়। আমি এখনই গিয়ে খবরটা খালাম্মার দিতাছি। বইন, তুই কারোর কিছু কবি না বইন, কারোর কিছু কষ্ট না বইন। কেন আপনি মালিক হয়ে চাকরের মতো থাকবেন কেন? এমনি আমি মালিক হয়ে চাই না, আমি সারা জীবন চাকর হয়ে থাকতে চাই। তুই আমার কথা দে, তুই কোনোদিন কারোর কবি না। ঠিক আছে, কারো কমো না। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেবা। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব বসুন। ধন্যবাদ। আপনি আসবেন খবর পেয়েই তো আপনার জন্য অপেক্ষা করছি। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব বলেন। না তেমন কিছু না, শুনলাম আপনার নাকি সম্পত্তি নিয়ে ঝামেলা চলতেছে। হ্যাঁ ঝামেলা হয়েছিল, মিটমাটও হয়ে গেছে। মিটবো না চৌধুরী সাহেবা, সম্পত্তির ঝামেলা কোনোদিন মিটে না। ভিলেজ পলিটিক্স খুব খারাপ। আপনি ভিলেজ পলিটিক্স বুঝবেন না, কারণ আপনি শহরের মানুষ। এই গ্রামের বিষয় আপনি বুঝবেন না। তা আমি একটা যুক্তি নিয়ে আইছিলাম আপনার কাছে। কি যুক্তি? আপনার যত সয় সম্পত্তি আছে সব আমার নামে লেখা দেন, আমি আপনার অর্ধেক দাম দিয়ে দেবো না। না না চেয়ারম্যান সাহেব, আমি আমার সম্পত্তি বিক্রি করব না। আরে কোন কি এই রাশে চৌধুরী সাহেব কি কয়? আরে আপনার তো বয়স হয়েছে, কয়েকদিন পরে যাইবেন মইরা, আর আপনার এই সম্পত্তি সব থাকবে পইরা, পরে সিল্কে বয়ে খাইবে। তার সে আমার দিয়া। আমার ছেলে দেখবে। রাশেদ শুনছ চৌধুরী সাহেব কি কয়? আরে এতদিন ধরে যেই পোলার কোনো হদিস নাই, হেই পোলাই নাকি এবার সম্পত্তি দেখভাল করবো। আরে আপনার ছেলে দেখবো মানে? যার এত বছর ধরে কোনো হদিস নাই, হ্যাঁ নাকি চৌধুরী সাহেব আর সম্পত্তি দেখভাল করব? আরে আপনার পোলাই তো কবি গিয়ে মইরা ভূতেই আছে, তার খবর কি জানে? তার ছেলে যে মারা গেছে সেটা আপনি কিভাবে জানলেন? এই চৌধুরী বাড়ির সমস্ত সম্পদের মালিক ওনার ছেলে, তাই সম্পত্তি বেচা বা কেনার সিদ্ধান্ত একমাত্র সেই নিতে পারবে। এই মাইয়া, বড়দের মাঝে কথা কওয়া ঠিক না, আর বড়রা যখন কথা বলে তখন তার মাঝে নাক গলাইতে নাই। তাছাড়া তুমি তো এই চৌধুরী পরিবারের কেউ না, আর চৌধুরী পরিবারের কেউ হইলে আদব কায়দা এগুলো সব তুমি জানতা। যাও যাও ঘরে যাও। এই আপনাকে কে বলেছে রোজা চৌধুরী বাড়ির মেয়ে না? ও আমার বংশের মেয়ে। চৌধুরী সাহেবা, যতই চিৎকার দিয়া বলেন কোনো লাভ নাই। আসল সত্যিটা কিন্তু আমি জানি। আর আপনার সম্পত্তির কয় % দাম দিতে হইব আপনি সেই আলাপ করেন। আমি সম্পত্তি বিক্রি করব না। কিরে রাশেদ, চৌধুরী সাহেব কি কয়? আর সম্পত্তি নাকি বেচবেন না? আরে আপনি সম্পত্তি আমার কাছে না বেচলে কার কাছে বেচবেন? আপনার এই সব সম্পত্তি তো পড়ে থাকবে, আর আপনি যাবেন মইরা, তখন তো সিল্কে বয়ে খাইব। তার চেয়ে আমি যেটা কই আমার কথাটা ভাইবে দেখেন। এখন আসি, আসসালামু আলাইকুম। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। ওকে দেখলে আমার ছেলের কথা মনে পড়ে। আমার ছেলেটা ওর মতোই হতো বড় হলে। তোরে আমি এমন ব্যবস্থা করে দিমু, সারা জীবন পায়ের উপর পা তুইলা খাবি। হারামে আরাম করার চাইতে হালাল উপায়ে ঘাম ঝরানো অনেক ভালো। নিজের সন্তানকে চিনতে পারছো না আম্মা? না না, উনি আপনার ছেলে না। আমি তোমার হারিয়ে যাওয়া শান্ত। চৌধুরী সাহেবারে এই রাস্তার থেকে সরাই দিতে হইব। কি কোন চেয়ারম্যান সাহেব, আবার খুন খারাপই হইব না তো?